হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছে। তো আমি আজকে আপনাদেরকে খুবই কম উপকরণে এবং অল্প সময়ে কলা দিয়ে মজাদার একটি পিঠা তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে পিঠা তৈরি করে নেওয়া যাক। তো পিঠা তৈরি করার জন্য প্রথমে আমার লাগবে কলা। আমি এখানে 4টা কলা নিয়েছি। এখন আমি কলাগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে ভেঙে মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন এই কাজটা হাত দিয়ে করার জন্য, এতে করে কিন্তু পিঠাগুলি খুবই সফট হবে এবং দেখতেও বেশ সুন্দর হবে। তো কলাগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এর মধ্যে 1/3 কাপ দিয়ে দিচ্ছি চিনি। তো বন্ধুরা, এখন আমি চিনিটাকে কলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কলার মধ্যে যেহেতু পরিমাণ মতো মিষ্টি আছে, সেজন্য আমি মিষ্টিটা কম ব্যবহার করেছি। তো এখন আমার কলার সাথে চিনিটা মেশানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ ময়দা, আপনারা চাইলে আটা দিয়েও করতে পারবেন। দিয়ে দিচ্ছি আমি 1 চামচ বেকিং পাউডার, সেই সাথে আমার লাগবে স্বাদ মতো লবণ। এখন আমি এই সবগুলো উপকরণ হাত দিয়ে মেখে নিচ্ছি। পুরো কাজটাই চেষ্টা করবেন হাত দিয়ে করার জন্য। আর আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের কলা দিয়ে এই পিঠা বানাতে পারবেন। আর বেকিং পাউডারটা হচ্ছে অপশনাল, হাতের কাছে থাকলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে এই সবগুলো মিশ্রণ মেখে নিচ্ছি। আর চেষ্টা করবেন কলার পরিমাণটা বেশি দেওয়ার জন্য, এতে করে কিন্তু পিঠাগুলো খুবই সফট হবে এবং দেখতেও বেশ ভালো লাগবে। তো মিশ্রণটা রেডি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন শেপটাও কিন্তু খুব সুন্দরভাবে পড়ছে। এখন আমার এই মিশ্রণটা পারফেক্ট আছে। এখন এগুলোকে ভাজতে চলে যাচ্ছি। তো পিঠা তৈরি করার জন্য প্রথমেই আমি চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পিঠাগুলোকে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন ছোট করে দেওয়ার জন্য, তাহলে কিন্তু এগুলো তারপরে ফুলবে। যেহেতু বেকিং পাউডার দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এগুলো ফুলবে। তো সবগুলোই দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা দিক ভাজা হয়ে গেলে অপর দিকটা উল্টিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটাকে মিডিয়াম টু লো আঁচে ভাজবেন, এতে করে কিন্তু কালারটাও সুন্দর থাকবে আর ভেতর থেকেও সিদ্ধ হবে। আর খুব বেশি কড়া করে ভাজবেন না, হালকা ব্রাউন কালার চলে আসলে নামিয়ে নেবেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলেছে এবং ভেতর থেকেও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো পিঠা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আর এইভাবেই আমি সবগুলো পিঠা ভেজে নেব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করবেন। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।